কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা একটা ঘট ভাঙছি, আর সেই ঘরটা ছিল আমার ভাগনার। আর এখন যে ঘরটা দেখছো সেটা হলো আমাদের গোপুর জন্য। প্রত্যেকবার মেলার থেকে আমরা ঘট কিনি, ভাগনা হওয়ার পর থেকে দুটো করে ঘট কিনতে হয়। এবার আমরা চলে আসলাম গোপুর সেই ঘরটা দিতে। বছরে একবার করে এই ঘরটা ভাঙার পর যা টাকা হয় সেটা দিয়ে গোপুকে একটা করে সোনার জিনিস বানিয়ে দিই। এখানে আমি আর মা মিলে ঘরটা ভাঙলাম আর গোনা শুরু করলাম। গুনতে গুনতেই আমাদের 1 ঘন্টা লেগে গেল। ব্লগটা দেখতে দেখতে তোমরা মনে মনে গেস করে নাও এখানে কত টাকা হতে পারে। আমরা পয়সা গুনতে গুনতে বাবাও চলে আসলো, তারপর একটু সুবিধাই হলো আমাদের। এবার আমি ভেবেছিলাম আমিও একটা ঘট কিনবো, সেখানে পয়সা জমাবো। ছোটবেলায় তো আমার ঘটে মা বাবাও আমার সাথে সাথে পয়সা ফেলতো, আর এখন ভাগনা আর গোপাল থাকতে আমার ঘট কিনাই বৃথা হবে। আমার তো এখন মনে হয় না আমি ছাড়া আমার ঘটের দিকে মা বাবা তাকিয়ে দেখবে, কারণ বাড়িতে বড় বড় সদস্যরা রয়েছে। তোমরা একটা গেস করে কমেন্টে বলে যেও কত টাকা হলো।